নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি নাকের নিমের কাঠি দিয়েছি, আমার নাকটা কি ব্যথা হয়েছে, এজন্য নাকের খুলে রেখে নিমের কাঠি দিয়েছি। আর এই দেখুন আমার ঠোঁটের ওপর এত ড্রাই হয়ে যাচ্ছে, ঠোঁটটা কিছুতেই কমছে না। আপনাদের যদি কিছু জানা থাকে তো একটু বলবেন, কি করলে ঠোঁটের ড্রাইনেসটা কমে। আমি ল্যাকমি ক্রিম লাগাচ্ছি, একটু একটু ওতেও ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু তাও একদম কমে যাচ্ছে না। ওপরটা সাদা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে ঠোঁটটা, খুবই বাজে অবস্থা হয়েছে। তো বন্ধুরা, আমি আজকে আমার বারবিদের আবার আর এক রকম করে সাজিয়েছি, বারবিদের মেকওভার করেছি। তো চলুন, আসুন দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি বারবিদের দেখাচ্ছি, আসুন। বন্ধুরা, আমি ইংরেজ বারবি ডলেদের শাড়ি পরিয়েছি, বাঙালি মেয়েদের বউদের মতন করে। এরকম ছাপার শাড়ি, এগুলো কটনের শাড়ি। এই শাড়ি পরিয়েছি আমি। এই শাড়ি কটনের বড় শাড়িতে কেটে নিয়ে ছোট ছোট শাড়ি বানিয়ে পরিয়েছি। এই পুতুলটা আমার খুব প্রিয়। এই পুতুলটাকে খুবই মানাচ্ছে শাড়ি পরে, বিদেশি বারবি ডল, খুব সুন্দর বউ বউ লাগছে, ভালো লাগছে। একে এরকম এই আম কলকা মতন এই শাড়িগুলো, এইগুলো পরিয়েছি। এরকম লাগছে একে। তারপর আসুন, এইটা দেখুন, এটাকেও ওই ছাপার শাড়ি পরেছি, তবে এই শাড়িটা আলাদা। লালের ওপর ফুটফুট গয়না গয়না মতন কাজ শাড়িটাতে। এই পুতুলটা আমার খুব প্রিয়। লালের উপরেই পরেছি বেশিরভাগ শাড়ি। এরকম লাগছে। তারপরে দেখুন বন্ধুরা, এই আর একটা পুতুল, একে এই শাড়িটা পরেছি। কাছ থেকে দেখুন ডিজাইনগুলো খুবই সুন্দর। এটা আম কলকা মতন, তবে একটু অন্য ধরনের আছে। কিরকম লাগছে। তারপরে দেখুন বন্ধুরা, এই পুতুলটাকে এইভাবে বাড়িয়েছি শাড়ি। হাফ হাফ, ওই দিকটা ওই রঙের আর এই দিকটা এরকম হাফ হাফ মতন শাড়ি, হাফ হাফ শাড়ি এটা। এবারে এই পুতুলগুলোকে এই উলের ফ্রক পরিয়েছি। এগুলো এদের সুন্দর লাগছে। শীত এসে এসে যাচ্ছে, এখন বেশ শীতের টান পড়ছে হাতে পায়ে। একদম ওয়েদারটা দেখে মনে হচ্ছে শীতকাল। শীত আসলে এসে যাচ্ছে বলে এরম লাগছে, তো এই জন্য এদের উলের ফ্রক পরিয়েছি। দেখুন, এটা রেড আছে,
এরকম আছে এটা। তারপরে দেখুন এই পুতুলটা, একে উলের ফ্রক পরিয়েছে একটা। এই একটাকে পরিয়েছি উলের ফ্রক। এই বিনুনিগুলো আমি আগেও বলেছি আমার খুব প্রিয়। এই দুটো বিনুনি করা, চুলের কালারটাও খুব সুন্দরের। আজ থেকে দেখলে বোঝা যাবে, চুলের কালারটা খুব সুন্দর। এরকম এই জামাটা, তো সবগুলোকে এক ফ্রেমে দেখাই। এরকম লাগছে, খুব সুন্দর লাগছে। গ্র্যান্ডান্টাস পুতুলটা তো খুবই সুন্দর লাগছে। সব পুতুলগুলোই আমার খুব প্রিয়, আর খুব সুন্দর সব পুতুলগুলো। কেমন লাগছে কাছ থেকে একটু একটু করে দেখিয়ে দিই। এরকম লাগছে এক ফ্রেমে পুতুলগুলো। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার বারবিদের আমি কেমন করে সাজিয়েছি। তো কীরকম হয়েছে আজকের এই পুতুলদের এই মেকওভার করাটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব কষ্ট করে মাথা থেকে নানা রকম আইডিয়া বার করে এগুলো করছি। এরপরে থেকে আমি আবার ডেইলি ব্লগ দেব। মা একটু সুস্থ হচ্ছে আস্তে আস্তে, মা একটু সুস্থ হয়ে গেলেই আমি ডেইলি ব্লগ দেবো। কালকে থেকেই আমি ডেইলি ব্লগ দেওয়া শুরু করব। তো আর এখন তো পুজো এসে গেল, এখন চারিদিকে প্রচণ্ড জামা কাপড় কেনাকাটা, গয়নাগাটি কেনাকাটার ভিড় হচ্ছে। আমি কালকে একটু বেরিয়েছিলাম, তো দেখলাম, তাই যে আমার একটু দরকারে আমি বেরিয়েছিলাম, বিশেষ দরকারে। তাই দেখলাম খুব ভিড় হচ্ছে চারিদিকে দোকানে। আমরাও যাব, সেই সব ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে। যা দেখবো, যা কিনবো, সব শেয়ার করব আপনাদের সাথে। আর আমি বলেছিলাম আমি একটা জামার একটা জিন্সের প্যান্ট কিনেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আসুন দেখবেন। বন্ধুরা দেখুন, এই জামাটা আমি কিনেছি, এটা খুবই সুন্দর। এটা আমি বাজার কলকাতা থেকেই কিনেছি। এই যে এরকম আমার পরা হয়ে গেছে একবার, সেই জন্য একটু না, এরকমই রং ছিল, ফেড হয়নি, এরমই রং ছিল। ক্যামেরায় একটু লাইট কালার আছে, এরমই অবশ্য ঠিক আছে। এই যে দেখুন, এর গলার দিকটা এরকম। আমি এখনও ক্যামেরার স্ট্যান্ড কিনিনি, তো এই জন্য আমার নিজেই দেখে হাতে দেখিয়ে সব করতে হচ্ছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা একটু ভুল দুটি মানিয়ে নেবেন। এই যে এরকম গলাটা এরকম, এইদিকে এরকম, এরকম
গলাটা এরকম, তারপর কোমরের দিকটা এরকম। এরকম জামাটা, গলাটা এরকম, হাতটা ঠিক কোয়ার্টার আছে। এটা আমার একটা পুজোর জামাই বলতে পারেন। এরকম আছে জামাটা, খুবই সুন্দর, আমার খুব পছন্দের। বন্ধুরা দেখুন, এই যে জিন্সের প্যান্টটা ওই জামাটার সাথে কিনেছি। এই প্যান্টটার কোমরটা এরকম কুচি কুচি দেওয়া, মানে এলাস্টিক। এটা মানে বেল্ট দেওয়ার ব্যবস্থা নেই, এরকমই। যে জামাটা দেখালাম ওটা 800 টাকা নিয়েছে, আর এই প্যান্টটা 1200 টাকা নিয়েছে। নিচের দিকটা এরকম এরকম, এই প্যান্টটা চারিদিকে পকেট পকেট মতন এরকম রয়েছে। এপাশে একটা এপাশে একটা এরকম রয়েছে এরকম। প্যান্টটা এরকম। বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম, আগের দিন বলছিলাম যে চুড়িদারটা, মানে চুড়িদার না, কুর্তি, যে কুর্তিটা, যে জিন্সের প্যান্টটা কিনেছি আমি পুজোর আগেই কিনেছি, কিন্তু এটাও আমার একটা পুজোর ড্রেস। তো সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জামাটা আর প্যান্টটা। তো আপনারা জানাবেন। আচ্ছা, আর বেশি লম্বা করব না, অনেকটাই লম্বা হয়ে গেছে। আর কালকে থেকে আমি ডেলি ব্লগ দিতে শুরু করব, তো আপনারা দেখবেন, ভালো লাগবে। আচ্ছা, তাহলে আজকে আসছি, এই পর্যন্তই রাখছি। আপনাদের ব্লগটা কেমন লাগছে, ব্লগগুলো কেমন লাগছে সবই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইক করবেন, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। এবার আমরা দুপুরবেলা এখন এখন আমি ভাত খেতে যাব। আজকে আমাদের বাঁধাকপি চচ্চড়ি, মুসুরির ডাল আর ডিমের অমলেট হবে। মানে ডিম অমলেটটা এখন খাওয়ার সময় মা করবে, আর বাঁধাকপি চচ্চড়ি করেছে আর মুসুরির ডাল করেছে, ওইগুলোই খাবো এখন। আচ্ছা, আসছি, টাটা, বাই, আসি।